আগামীকাল শুভ বড়দিন। খ্রিস্টান ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গির্জাগুলো চলছে প্রস্তুতি। এ বিষয়ে জানতে তেজগাঁও গির্জা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজওয়ান ফয়েজ। যাচ্ছি তার কাছে। রেজওয়ান, গির্জাগুলোতে প্রস্তুতি তো চলছে, সেখানে খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপস্থিতি কেমন দেখছেন? তারা এখন কি করছেন এবং তাদের প্রস্তুতিতে কি কি আছে আমাদের সার্বিক বিষয় জানান। এই মুহূর্তে যেমনটা আপনি বলছিলেন যে আমি তেজগাঁও গির্জার সামনে আছি এখন সেখানে প্রার্থনা চলছে। প্রথম প্রার্থনা যেটি সেটি এখন চলছে। এরপর 9:30টার দিকে আবার আরেকটি প্রার্থনা শুরু হবে এবং এখানে যেটি হয় যে এই তেজগাঁ গির্জার সাথে সবসময় আমরা দেখি যে বিপুল সংখ্যক খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু এই প্রার্থনাগুলোতে অংশ নেন। এখনও তাই দেখা যাচ্ছে। একদম পুরো গির্জা যদি বলি, প্রার্থনার পুরো সবগুলো যে জায়গা ছিল, বসার জায়গা ছিল, সবগুলো কিন্তু পুরোপুরি একদম ফিল আপ হয়ে গেছে এবং তারপরে গির্জার বাইরেও প্রচুর লোক অবস্থান নিয়েছেন এবং প্রার্থনায় অংশ নিচ্ছেন। এবং আজকে যেহেতু মূলত যে উৎসব মুখর পরিবেশ আমরা দেখি প্রতি বড়দিনের সময়, সেটি সবসময় কিন্তু 25 আগামীকাল দেখব, কিন্তু আজকে যেটি মূল আয়োজন সেটি এই প্রার্থনা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং এটি দুটি প্রার্থনা আয়োজন করা হয়েছে। আমি যেটি বলছিলাম, দুটি সময়, একটা হচ্ছে 7:30টায় যে প্রার্থনাটা আয়োজন করা হয়েছিল সেই প্রার্থনাটি এখনও চলছে। এবং এই তেজগাঁও এবং ফার্মগেট এলাকার আশেপাশে কিন্তু প্রচুর খ্রিস্ট ধর্মাবলম্বীর মানুষ কিন্তু বসবাস করেন। এই কারণে কিন্তু আমরা সবসময় দেখি যে এখানে অর্থাৎ এই গির্জাতে সবসময় প্রচুর খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে অংশ সেটি নিচ্ছেন। এবং প্রার্থনা যেটি বলা হচ্ছে বারবার, যে প্রার্থনায় যে বড়দিনের যে মাহাত্ম্য সেটি বলা হচ্ছে, সে সঙ্গে প্রত্যাশার জিনিসটা বলা হচ্ছে, যে কি আমার প্রত্যাশা চাই। সব বলা হচ্ছে যে একটা নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে যে পরিবর্তিত পরিস্থিতিতে একটি গণতান্ত্রিক এবং সবার জন্য ভালো এমন একটি বাংলাদেশ যেন আমরা পাই, সেই প্রত্যাশাটা এখান থেকে করা হচ্ছে। এবং যেটা এই পুরো বড়দিন উপলক্ষে প্রতিটি গির্জায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একটা বড় ধরনের আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ আগে পুলিশ এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও আমি দেখেছি যে এই গির্জা পরিদর্শন করছেন এবং তারা আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার বিষয়টি তদারকি করছেন আমি দেখতে পেয়েছি। এবং সেই সঙ্গে এখানে যে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে এবং বড়দিনের উৎসব, সেই উৎসবের আমেজ কিন্তু পুরোটা এখানে পাওয়া যাচ্ছে। এবং এই কারণেই শুধু খ্রিস্টান বা খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন তারাই শুধু আসেননি, অন্য ধর্মের যারা মানুষ আছেন তারাও কিন্তু আসছেন এখানে। এবং এই আশেপাশে বিভিন্ন যেটি বলছিলেন যে আলোকসজ্জা করা হয়েছে, সাজানো হয়েছে, সেখানে ছবি তুলছেন এবং উৎসব মুখরতা যেটা হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটি ব্যাপার সেটি আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলে প্রতিটি বড়দিনের যে আজকে মূলত যেটা বলছি, একটা ভাববান বীর্য পরিবেশের মাধ্যমে প্রার্থনা হবে। আগামীকাল সকালবেলা প্রার্থনার মাধ্যমে শুরু হবে, সারাদিনে হয়তো সে উৎসব মুখরতা আমরা দেখতে পাবো। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি এখানকার।